সাকিবের অনুপস্থিতিতে দেশে বিদেশে বড় ধাক্কাই খাচ্ছে জাতীয় দল। বাংলার ক্রিকেটের এই বড় তারকা না থাকলে জৌলুস কমতে পারে বিপিএল-এরও। সাকিবের দেশে ফেরা, জাতীয় দলে খেলা ইস্যুতে সদুত্তর দিতে পারেনি ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বলছেন, এই অলরাউন্ডারের অনেক ইস্যুই বোর্ডের ক্ষমতার বাইরে, অনেক কিছুই নির্ভর করছে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। সাইফুল রূপকের রিপোর্ট। তামিম সাকিব একসময়ের পরম দুই বন্ধুর মাঝে হঠাৎ দূরত্ব, দুজন ছুটেছেন দুপথে। কাকতালীয় বটে, দুজনার সেই দুই পথ যেন এক জায়গায় গিয়েই থামছে। ভিন্ন ভিন্ন কারণে তামিম সাকিব জাতীয় দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আবার ওদের দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? বিপিএলে ফর্ম আর ফিটনেস দারুণভাবে দেখাতে পারলেই হয়তো ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে দেখা যাবে খান সাহেবকে। কিন্তু সাকিবের কি হবে? বিপিএল খেলতে দেশে আসার সাহস দেখাবেন? খবর রটেছে সুপার অলরাউন্ডারের দেয়া একাধিক শর্ত শুনে চোখ কপালে বিসিবি কর্তাদের। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। তবে কি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও সাকিব থাকছেন না? ভারতের কানপুরেই কি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন নাম্বার 75? আমরা তো এখনো আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কি চিন্তা করছে। তারুণ্যের উৎসবের এই জাঁকজমক অনুষ্ঠানের শেষেই বিপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মিটিং সেরেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন মৌসুমে আয়োজনে এবং মাঠের খেলায় সবার মন কাটতে চায় ক্রিকেট বোর্ড। আগের আসরের বকেয়া টাকা তুলতেও বেশ উদ্যোগী বিসিবির নয়া কমিটি। লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথা ঠিক করে নিচ্ছি আমি। ওদের সাথে যেই একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই তাদের, এই জন্য তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে। তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া উদ্ধার করা আমরা চেষ্টা করছি, আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়। প্রতি বিপিএলেই টিকিট যেন সোনার হরিণের রূপ নেয়। স্টেডিয়ামের সামনে টিকিট বুথে হুলস্থুল দেখা যায়। এবার অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা কি করবে বিসিবি? এবার আসলে আমরা চেষ্টা করছি ই-টিকেটিং সিস্টেম চালু করা, যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে। সাইফুল রূপক, ৭১। ক্রিকেট কেবল ব্যাট বলের লড়াই নয়, বরং এটা বাংলাদেশের জীবনের অংশ। লাল সবুজ জার্সি গায়ে ২২ গজে কেবল ১১ জন নামে না, সেখানে থাকে ১৬ কোটি মানুষের স্বপ্ন আর অস্তিত্ব। বিসিবির সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্রীড়াঙ্গনের সব ডিসিপ্লিনের মানুষ যুক্ত হওয়ার মধ্য দিয়ে শুরু হলো বিপিএল ক্রিকেটের আনুষ্ঠানিকতা। তারুণ্যের উৎসবে মিলছে নতুন বাংলাদেশের আভাস। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এসেছে নয়া জামানার ডাক। ধূসর আয়োজনে ভিআইপিকে দিয়ে শুধু বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধনের দায় মুক্তির দিন শেষ। বরং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টকে ঘিরে এবারে আসছে একের পর এক সারপ্রাইজ, যার প্রথম চমক দেখা গেল ঢাকার ৫ তারকা হোটেলে। মানুষ নয়, সেখানে প্রধান অতিথি যেন এই মাস্কাট, যে প্রতিনিধিত্ব করে একবিংশ শতকের প্রাণ উৎসর্গ করতে জানা তারুণ্যকে। এই মাস্কাটের বার্তা স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে। মাস্কাটের নাম রাখা হয়েছে ডানা, যে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ৩৬টি রঙিন পালক স্মরণ করছে ৩৬ জুলাই ছাত্র আন্দোলনের স্মৃতিকে। থিম সং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলায়, পৃথিবী বদলায় নিয়ে দেশের তরুণ কণ্ঠশিল্পী ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখার র্যাপ শিল্পীদের পরিবেশনে একটি থিম সং তৈরি হয়েছে, যা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট উন্মাদনাকে তুলে ধরেছে। বিনামূল্যে পানি, শহীদ মুগ্ধ কর্নার। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ, যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলনদের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন,
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের বিপিএল মাঠে গড়ানো নিয়েই সন্দেহ দেখা দেয়। তবে সেই শঙ্কাকে স্বস্তিতে পরিণত করতে চায় বিসিবি এবং অন্তর্বর্তীকালীন সরকার। দুই পক্ষ মিলেই বাড়াতে চায় জনসম্পৃক্ততা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই তারুণ্যের উৎসব, যার মূল আইডিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হলেও বিসিবির সাথে সরাসরি জড়িত থাকছে 7টি মন্ত্রণালয়। আমরা সুখে দুঃখে আনন্দে বেদনায় সর্বদাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে চাই এবং তাদের এই ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জমকালো এই আয়োজনে হাজির ছিলেন জাতীয় নারী ও পুরুষ ক্রিকেট দলের সদস্যরা। তবে এই দিনে পুরো ক্রীড়াঙ্গনই যেন এক হয়ে গেল। বাফুফে সভাপতি তাবিত আওয়াল, ফুটবলার তপু বর্মন ও ফয়সাল আহমেদ, ভারোত্তোলক মাবিয়া আক্তার, বিদ্যুৎ কুমার সাহা, সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান, সাবেক শুটার আসিফ হোসেন খানও ছিলেন এই আয়োজনে। তারুণ্যের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তারুণ্যের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন আপনি। আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে। বিপিএল এর 3 ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 23, 25 আর 27 ডিসেম্বর হবে কনসার্ট। বিপিএল শুরু হলেও তারুণ্যের উৎসবে পর্দা নামবে 19 ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে। খালিদ জামিল, একাত্তর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। আফগানিস্তানের পর এবার ইয়াং টাইগারদের কাছে ধরাশায়ী হলো নেপাল। দুবাইয়ে 7 উইকেটে জয়ের দিন জোড়া 50 তুলে নিয়েছেন আবরার ও ক্যাপ্টেন তামিম। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। একটা শট, উইনিং রান আর সেলিব্রেশন। যুব এশিয়া কাপে তামিম আবরারদের ব্যাটে আরেক অর্জন। আগের ম্যাচে যাদের কাছে আফগানিস্তান হয়েছিল ছন্নছাড়া, এবার সেই টাইগারদের দাপটে নেপালও দিশাহারা। শুধু কি তাই, নেপালকে হারিয়েই এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে বাংলার যুবা টাইগাররা। দিনের শুরু থেকেই ভাগ্য ইয়াং টাইগারদের পক্ষে। বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয় টস জিতে। প্রথম সাফল্য পেতে লাল সবুজদের অবশ্য দেরি হয়নি। পঞ্চম ওভারেই রাজিনের সুইংয়ে মায়ান ইয়াদব খেই হারান। উইকেটের পেছনে ক্যাচ দেবার আগে করেন মোটে 4 রান। পরের ওভারে আল ফাহাদের আরেক শিকার। উইকেটে আসতে না আসতেই বিনা রানে আউট অর্জুন কামাল। 4-এ নামা নরেন বাট্টাও প্রতিরোধ করতে পারেননি। রিচানের বলে শর্টে ওর ক্যাচ লুফে নেন কালাম সিদ্দিকী। বাংলার পেসারদের দাপটে ম্যাচে ফ্লপ ছিলেন সন্তোষ যাদব। রিচানের পেসে হন ডিরেক্ট বোল্ড। উইকেট পড়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ওপেনার আকাশ ত্রিপাঠী। ওর ব্যাটে ছিল 50-র হাতছানি। তবে এই ওয়ান ম্যান আর্মি শো থামান ইকবাল হোসেন ইমন। 77 বলে 43 রানের ইনিংস খেলে আকাশ ফেরেন প্যাভিলিয়ন। এরপর শুধু সময়ের অপেক্ষা। নেপালের শেষ দিকের উইকেট পালাক্রমে তুলতে থাকেন রাফি, হাকিম, ফাহাদ আর ইমনরা। তবে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির কল্যাণে 100 রানের গন্ডি পার করে নেপাল। দুজনের ব্যাট থেকেই আসে 29 রান। শেষ পর্যন্ত বাংলার পেস আগ্রাসনে 26 বল আগেই নেপাল অল আউট হয় 141 রানে। দুটি করে উইকেটের দেখা পান ফাহাদ, ইমন আর রিজান। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের ধাক্কা। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে কালাম সিদ্দিকী ধরেন উল্টো রাস্তা। কিন্তু এটা যে শুধুই অঘটন ছিল তা সময় যত গড়িয়েছে ততই পরিষ্কার হয়েছে। দ্বিতীয় উইকেটে নেপালকে মোক্ষম জবাব দিতে থাকেন জাওয়াদ আবরার ও ক্যাপ্টেন আজিজুল হাকিম। দুজনের পার্টনারশিপে স্কোরবোর্ডে জড়ো হয় 90 রান। এরই মাঝে আবরার তুলে নেন আসরে নিজের প্রথম 50। ওর ব্যাটে 4 ছক্কা, 5 বাউন্ডারি। 20তম ওভারে এসে বাংলাদেশের ব্যাক টু ব্যাক আপসেট। ইউবরাজ তিওয়ারি প্রথম বলেই তুলে নেন জাওয়াদ আবরারের উইকেট। 65 বলে 59 রান করে ফেরেন টাইগার ওপেনার।
পরের বলে ইউভরাজের আরেক ভেলকি, এবার প্রথম বলেই শিহাব জেমসকে ফিরিয়ে দেখান তেলেসমাতি। ম্যাচের শেষ দিকে আরো 2 উইকেট তুললেও নেপাল আর সুযোগ পায়নি। তবে ক্যাপ্টেন তামিম শেষ করার আগেও নিজের ঝলক দেখিয়েছেন বেশ। আগের ম্যাচে সেঞ্চুরির পর এবার তুলে নিলেন 50। তার অপরাজিত 52 রানেই জয়ের বন্দরে ভেড়ে বাংলার তরি। 5 উইকেটে বাংলাদেশের দুরন্ত জয়, তাও 21 ওভার 2 বল হাতে রেখে। পার্থ বণিক, ৭১। 7ই ডিসেম্বর দেশের জন্য গৌরব বয়ে আনা সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বিওএ ও সেনাবাহিনী। কক্সবাজারে থাকছে বর্ণাঢ্য আয়োজন, দেওয়া হবে কোটি টাকার অর্থ পুরস্কার। বাংলাদেশ নারী দলের সংবর্ধনা আয়োজনের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে প্রস্তুতি কমিটির বৈঠকে। টানা দ্বিতীয়বারের মতো সাউথ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে ঋতুপর্ণা, সাবিনা, সানজিদারা। গেল 1.5 মাসে নানা সংগঠন আর সংস্থার সংবর্ধনাও পেয়েছে ফুটবলার। এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ও কোটি টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে। 7 ডিসেম্বর কক্সবাজারের ইনানি বিচে আয়োজন, সেখানেই হবে বিও এর নির্বাহী সভাও। ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি, সেটার জন্য কক্সবাজার প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তো সেই ইম্পর্ট্যান্ট রোলে কক্সবাজারের অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দেন আমাদের প্লেয়ারের উৎসাহের এই অংশটা দুটাই একসাথে জড়িত, এবং সেই দুইটা তো অবশ্যই হবে।